চলো এখানে রান্না বান্নার আয়োজন শুরু হয়ে গেছে। সকালবেলায় কিন্তু লুচি আর তরকারি হয়েছে তো রান্নাতে। এটাই সকালের জল খাবার আমাদের, এই খাবার হচ্ছে। আর দুপুরে নিরামিষ খাবারের আয়োজন করা হয়েছে। তো আমাদের এই দুই দিদিভাই এসছে, এই দুই দিদিভাই রান্নার সমস্ত আয়োজন করছে। ওরা টিফিনটা করে দিয়েছে আর ওখানে ফুল দমে কিন্তু টিফিনে খাবারের তোড়জোড় হচ্ছে, সবাই মিলে খাবে আর কি। আমি প্রথমে মাকে খাবারটা দিয়ে নেব, তারপরে মা স্নান করে নিয়ে আবার মা যদি লুচি খায় তো খেতে পারে, ঠিক আছে, কোনো সমস্যা নেই। আর এই যে তোমরা তো এতদিন আমি আসিনি মামা বাড়িতে, দেখাতেও পারিনি। এই যে আমাদের বাড়িতেও কিন্তু একখানা আছে মামা বাড়িতে এখনও অবধি। জাম গাছও ছিল, ঠিক ওই পোর্শনটাই ছিল এই জায়গাটায়, কিন্তু জাম গাছটা তো কেটে দেওয়া হয়েছে। এই গাছটা রয়েছে আর এই আম গাছটা আমার মেজো মামা বসিয়ে দিয়ে গেছিলো, যে এখন আর নেই, এই গাছটা বসিয়ে দিয়ে গিয়েছিল। এই কত বড় টেবিল বানিয়েছে দেখো আমার মাসি, বিশাল বড় একটা টেবিল বানিয়েছে দেখো। ফেসবুকের বন্ধু যে কতটা আপন হতে পারে সেটা কিন্তু বোঝা যায় কীভাবে বলুন তো, তাদের ব্যবহারে। আমার ফেসবুকের বন্ধু রাজা ভাইকে তো আপনারা সকলে চেনেন, আমাদের মিট আপে দেখা হয়েছিল, গিফট দিয়েছিল। সেই রাজা ভাই কিন্তু আজকে আবারও আসছে আমাদের এই বাড়িতে, মামা বাড়িতে দেখা করতে। অলরেডি একদম মনের মাথায় পৌঁছে গেছে। তো আমি দরজার সামনে বসে আছি, মা বললো যা ওকে নিয়ে আয়। তো আমি এখানে বসে আছি, ও আসুক। আজকে আবারও কিন্তু ও দেখা করতে আসছে। ও আমার সঙ্গে দেখা করার স্কোপ কিছুতেই ছাড়বে না, এতটাই দিদিকে ভালোবেসে ফেলেছে। তো আরও আত্মীয়রা এসে গেছে। আমার মাসির যে ছেলের সঙ্গে পরিচয় করাবো বলেছিলাম সেই দাদাও চলে এসছে। তো সকলে মিলে ভীষণ মজা। সকলে অলরেডি সকালের ব্রেকফাস্ট করে নিয়েছে, ঠিক আছে, আমি করিনি, ব্রেকফাস্ট করে নিই আমি, মেজদি কেউ করিনি। এবারে ব্রেকফাস্ট করব। তো রাজা ভাই আসছে যেহেতু, রাজা ভাইয়ের সঙ্গেও কিন্তু দেখা হয়ে যাবে, ওকেও ব্রেকফাস্ট একসাথেই খাবো, কারণ ও একা একা খাবে কীরকম একটা লাগে না হঠাৎ করে আসলে। তো ওই জন্যই আর কি বসে আছি। তো আসুক, দেখা যাক। ফেসবুকের বন্ধুত্ব কিন্তু অনেক দূর পৌঁছাতে পারে, এর থেকেই প্রমাণ হতে পারে, তাই না? চলুন আসুক। সে আমার বড় মামা আর ছোটো মামা দুজনে আছে। এই পোর্শনটা ছোটো মামার বাড়ি আর ওই পোর্শনটা বড় মামার বাড়ি, দুদিকটা। তো এটা রং করা হবে এবারে, কারণ ভাইয়ের বিয়ে। এই যে আমার ভাই, এই যে মিষ্টি চলে এলো, দেখুন মিষ্টি চলে এসছে কিন্তু। রাজ এখানে এসেও কাজে আছে, মিষ্টি চলে এলো। আর কত সুন্দর দেখেছেন বেল গাছ, গাছে গাছে ভর্তি, আম গাছ ভর্তি, গাছে গাছে একদম ভর্তি আছে পুরো, খুব সুন্দর করে। আর এই যে আমার দাদুর নাম দেওয়া, বাড়িটার নামটা ললিত মোহন চক্রবর্তী আমার দাদুর নাম ছিল। তো এই আর কি, অবশ্যই জানাবেন। ছোটো মামা সবে করেছে, তো ভাইয়ের বাড়িটাও অবশ্যই সুন্দর চকচকে রংচঙে হবে আশা রাখছি। তো এই যে রাজা ভাইরা চলে এসছে, ওই যে দূরে দেখতে পাচ্ছেন সেই রাজা ভাইকে আবার দেখতে পাবেন, ঠিক আছে। ওর সঙ্গে ওর দুই বোন এসেছে সাথে, তো রাজা ভাইকে আবার দেখতে পাবেন। এবারে রাজা ভাই কিন্তু চশমা পরেছে, ঠিক আছে, রাজা ভাই এবার চশমা পরেছে। আগের বার তো চশমা ছাড়া দেখেছেন, এবার চশমাওয়ালা রাজা ভাইকে দেখবেন, ঠিক আছে। আমি মানে ক্যামেরাটা ঠিক সময়ে করেছি, রাজাকে এবার চশমা সমেত দেখবে সবাই, ঠিক আছে। আর সবাই বলবে রাজা খালি সুপর্ণাদির পেছনে থাকে, বাদ বাকিদের পেছনে থাকে না রাজা। এই হচ্ছে আমাদের মামা বাড়ি, বাঁ দিক। এত ভেতরে রে ভাই, কি করা যাবে বল, চ চ চ চ। হ্যাঁ অনেক খায়, তুমি দাও বাটি ভর্তি করে, গামলা করে দাও। ছেড়ে দাও, হাত দিও না। চলো, আমাদের রাজা ভাই মাথায় হাত দিয়ে দিচ্ছে। এই রাজা ভাই মাথায় হাত দিস না, খবরদার। হ্যাঁ খেয়েছে, এই যে আমার মা, দেখেছো সবাই, মাও খেতে খাচ্ছে। ওরা দুজন ভাত খেয়ে এসছে, ভাত খেয়েছে। ওরা কেউ দেখাচ্ছি না, তোমার দ্বারা কিছু হবে না, তুমি না করলে কিচ্ছু হবে না এখানে। নে বল, শুরু কর, তুই এদিকে আয়, আলো পড়ছে মুখের ওপর। হ্যাঁ কি বলবি, আবার এসছিস তুই, দেখা করলি, কেমন লাগলো বল? তোর গলাটা এই অবধি এলো না রাজা। আচ্ছা, আপনাদের ফেভারিট রাজা ভাই কিন্তু আমার সঙ্গে রানাঘাটে, ওর যেহেতু বগুলাতে বাড়ি, তাই তো, বগুলাতে বাড়ি,
তো কিন্তু আবার দেখুন আমার বাড়িতে এসে দেখা করে গেল। তার সাথে ওর 2 বান্ধবীও এসছে, কিন্তু তারা ক্যামেরার সামনে বোন এসছে, 2 বোন এসছে, তারাও একসঙ্গে ক্লাস করে। ওই যে আরেক বোন, ওই যে দেখতে পাচ্ছেন, আমার ক্যামেরায় সবাইকে আমি ধরে রাখবো, চিন্তার কোনো কারণ নেই, ঠিক আছে। তো এরা সবাই এসছিল, খুব ভালো লাগলো। তো রাজা ভাইও চলে যাচ্ছে, আবার টাটা করছে, টাটা। চলে গেল রাজা ভাই। এসেছিলো আমাদের বাড়িতে, খুবই ভালো ছেলেটা। বলে না, ফেসবুক থেকেও অনেক অচেনা মানুষ কিন্তু চেনা হয়ে যায়, তাই না? কোথা থেকে অচেনা একটা মানুষ এভাবে এলো, ভালোবাসা দিচ্ছে। আমি না সত্যিই অবাক, এই জীবনে যে এরকমভাবে অচেনা মানুষটা চেনা হতে পারে, এটা ভাবনার বাইরে আমার কাছে, একদম ভাবনার বাইরে। তো এটাও পেয়েছি, একটানা ঝিঝির ডাক শুনতে পাচ্ছেন, একটানা ঝিঝির ডাক। মনটা কি খারাপ লাগছে রাজা যখন চলে যাচ্ছে দেখছি, খুব খারাপ লাগছে মনটা, যেন মনে হচ্ছে ও আরেকটু থাকুক, খুব ভালোভাবে থাকলে। কিন্তু কিছু করার নেই, মানুষ তো বেড়াতে এসেছে, ঘুরতে এসছে, আবার দেখা হবে। আবার যখন আসবো বলছে আজকেই চলো আমার বাড়ি, আজকেই চলো। বললাম না, আজকে আমি যাব না, তুই যা, আমি আবার যাব। তো ওরা এলো, গিয়ে আবার দেখা হবে। রাস্তাগুলো দিয়ে এক সময় এত গাছগাছালি এই জায়গাটায় ছিল না, জানেন। এই জায়গাটা কিন্তু কলা বাগান ছিল, আমাদের মামাদের আম বাগান ছিল, কিন্তু সেই জায়গাটা না কেমন একটা ভরাট হয়ে একটা অন্য রকমের ব্যাপার স্যাপার হয়ে গেছে এই জায়গাটা। এইখানটায় একজনের বাড়ি ছিল, সেই বাড়িটাও আজকে ভগ্ন গাছপালাতে ভরে গেছে। তো এত কিছু গাছ ভাবনার বাইরে, তাই না? গ্রাম বাংলার সবুজায়নে ঘেরাতে ভিডিও দিলে নাকি ফর ইউতে যায় ভিডিও। দেখা যাক আমার ভিডিও ফর ইউতে যায় কি না। আপনারা ভালোবাসা দিলে অবশ্যই ফর ইউতে আমার ভিডিও যাবে। कामनाम कवचधारण पूर्वकम श्री विष्णु दैवतम ओम सर्वपश्यन्ति सर्व सिद्धिजोतिर्नियोग ओम कवचम धारयामहम। ভালো করে খাবেন, হ্যাঁ আপনারা। আর আপনি একবারে দেশি থেকে একদম বিদেশি, মিডিলে নেই, আপনার পোশাকটা মিডিলে চলছে না। একবারে এলো দেশি, শাড়ি ফাড়ি চলে এলো, তারপরেই দেখছি আর ড্রেসই নেই। এ কি রে বাবা, কি তোর শাড়িতে গরম লাগলো না? তোর গরম লাগেনি, আমার গরম লাগছে দেখি। হ্যাঁ পরে বসবো, মেজদি না, আমি পরে বসবো, মেজদির সাথে বসবো রাজঘরে। হ্যাঁ ও পরে বসুক, কোনো অসুবিধা নেই, তুই বসো, পরে বসবো, ওরা বসুক। এই ওদেরকে বসে কেন? ছেলেটা না
এখানে দাও ভাই। যাইতে 2 মাস কষ্ট পেয়েছি, 2 মাস কষ্ট পেয়েছি আমি, এত কষ্ট। হ্যাঁ অনেকটাই আছে। বারবার বারণ করা হলো, আরে বড় মামা বলেছে ওদের দোষ নেই। দেখি টাইমটা কিরকম এখনো পর্যন্ত। কিছু বললি না তো আজকে? বল বন্ধুরা আসছি আমি, আবার দেখা হবে, আবার কবিতা বল। থ্যাংক ইউ। একদম শিওর মনে রাখবেন। আপনিও ক্যামেরাম্যানের মাঝখান দিয়ে কেন হেঁটে এলেন? টাটা টাটা টাটা। হ্যাঁ হ্যাঁ টাটা সোনা। কেন আসে না আমার ঘরে, চাঁদ কেন আসে না আমার ঘরে, সে অভিমানিনী আজও তো বলেনি, অভিমানিনী আজও তো বলেনি, আসবে কিনা সে ফিরে, ও চাঁদ কেন। একজন ক্যাটারিংয়ের জন্য সার্ভিসের ম্যান ছিলাম, বাবুরা আমাদের এবার দিচ্ছে, এই পাতা উড়ে যাচ্ছে, আর কি করা যাবে বলুন। সারাদিন আমরা প্রচুর খেটেছি, সবার লাস্টে খেতে বসেছি। দেখুন বিধ্বস্ত অবস্থা আমাদের 4 জনের, তাই না? 4 জনের অবস্থাই খারাপ। এই গ্লাস ধর, গ্লাস না ধরলে হবে না। দিনের চরম ব্যস্ততার মধ্যে ভালো করে লাইভ অনুষ্ঠানটাও করতে পারলাম না, আর সেভাবে লং ভিডিও এই ছোটো ছোটো ক্লিপিংস নিয়েছি, সেগুলো দিয়ে একটা সুন্দর ভিডিও বানালাম। খুব মজা হলো, সকলে মিলে ভীষণ মজা করলাম। তো দেখা যাক, কালকে হয়তো বাড়ি চলে যাব, আবারও দেখা হবে সকলের সঙ্গে, আবারও আসবো। আজকের মতন গুড নাইট জানাচ্ছি।